হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ঘুরতে আসছি 250 বছর পুরানো ব্রিটিশ আমলের একটি জমিদার বাড়িতে, নাম রূপসা জমিদার বাড়ি। এটাই চাঁদপুরের রূপসার ফরিদগঞ্জে এই জমিদার বাড়িটি। তো আসলে এই জায়গাটা খুব সুন্দর। সামনে অনেক বড় একটা মাঠ আছে। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সব ঘুরতে আসলে ভালোই লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনেক বড় বড় গাছ আছে, পুকুর আছে, মসজিদ আছে। তো চাইলে নামাজের সময় নামাজও পড়া যাবে। এটা একটা ভালো দিক। আর এই জমিদার বাড়ি সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তবে যতটুকু জানি যে এই জমিদাররা হচ্ছে অনেক ভালো ছিল। তারা প্রজাদের দুঃখ কষ্ট বুঝতেন এবং তাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতেন। এবং আমি পড়েছি যে এটা ওনারা মুক্তিযোদ্ধার সময় অনেক সাহায্য করেছেন। তো এরকম এই জমিদার বাড়ি আরো একটা ভালো দিক, এখানে আপনার আসতে কোনো টিকিট লাগবে না, কোনো এন্ট্রি ফি লাগবে না। আপনি জাস্ট পরিবার ও বন্ধু বান্ধবের সাথে কিছু সময়ের জন্য আসবেন, আড্ডা দিবেন, ঘুরবেন, ছবি তুলবেন, এটাই। কারণ আমরা যারা ভ্রমণ পিপাসু, ঘুরতে পছন্দ করি, আমরা একটু স্বল্প খরচ খুঁজি যে কোথায় গেলে একটু কমে হবে, কিভাবে গেলে একটু কম খরচ হবে। তো যদি চাঁদপুরে আসেন অবশ্যই এই জমিদার বাড়িটা ঘুরে যাবেন, কারণ পুরাতন বিল্ডিং এর ছবি তুলতেও কিন্তু ভালো লাগে। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। আমার যেমন সোনারগাঁতে বারবার গেলেও আবার যেতে ইচ্ছা করে, কারণ সোনারগাঁতেও আসলে খুব ভালো লাগে। মানে হেরিটেজ সাইটগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু এখানকার একটা জিনিস খুব আমার খারাপ লাগছে। সেটা হচ্ছে যে ওয়ালে অনেক লেখা। আসলে এটা কর্তৃপক্ষকে আমার ধারণা তাদের এই দৃষ্টি আকর্ষণ করা উচিত। তাদের এই আসলে সবাইকে সচেতন করা উচিত যে কেউ ওয়ালে লিখবেন না। এটা আমাদের ঐতিহাসিক একটি মূল্যবান স্থান, এটা আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার এগুলারই তো বহিঃপ্রকাশ। আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল, কিভাবে ছিল, এই জিনিসগুলাই তো বহিঃপ্রকাশ। কেন আমরা নিজেরাই নষ্ট করি? এটা যদি আসলে কর্তৃপক্ষ যদি একটু নজর দেয় তাহলে আমার মনে হয় এই জায়গাটাকে আরো সুন্দর করা সম্ভব। আর হ্যাঁ, অবশ্যই এখানে ঘুরবেন। এখানে শুধুই যে জমিদারের বাড়ি আছে তা না, এখানে আরো টিনের ঘরও আছে, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনি চাইলে অনেক সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। আর এখানে কিছু কিছু ঘর আছে এত অন্ধকার, এত জঙ্গল দিয়ে ঢাকা। আমার যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমাকে কেউ যাইতে দেয় নাই। যাই হোক, আপনার কেউ ঘুরতে আসলে অবশ্যই অবশ্যই ঘরের ভিতর সাহস নিয়ে একটা অ্যাডভেঞ্চারাস ফিল করাবেন। আর আমার না পুরাতন বাড়ি খুব ভালো লাগে, যে পুকুরটা, জমিদার বাড়ির সামনে একটা পুকুর আছে, এখানেও সুন্দর আড্ডা দেওয়া যায়। আর এটা হচ্ছে মানে যাওয়ার রাস্তা এবং আসার রাস্তা একই। আমরা যাওয়ার সময় আসলে ভিডিও করি নাই, তো এখানে সুন্দর একটা মসজিদও আছে, মসজিদটাও খুব সুন্দর। মানে তখনকার যুগে স্থাপনাগুলো কি মজবুত এবং কি সুন্দর, এটা দেখতেও আমার কাছে অবাক লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ছুটিতে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরে বেড়াবেন।